এগৰাকী ই ৰিক্সা চালকে হেৰাই পালে সোণৰ গহনা। পিছে হেৰাই পোৱা সোণৰ গহনাখিনি ঘূৰাইও দিলে। গোলগঞ্জৰ এগৰাকী ব্যক্তিৰ মহানুভৱতা। আচলতে কোনে কৈছে যে ধাৰ্মিক ব্যক্তি নাই? এইখন ৰাজ্যত এতিয়াও আছে ধাৰ্মিক ব্যক্তি। তাৰেই যেন প্ৰমাণ দিলে ধুবুৰী গোলগঞ্জৰ এজন ই ৰিক্সা চালকে। প্ৰাপ্ত তথ্য মতে ধুবুৰী জিলাৰ গোলগঞ্জ ডাকঘৰ কৰ্মী বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসে নিজৰ পুত্ৰ আৰু ককায়েকৰ লগত গৈ আছিল বঙাইগাঁৱলৈ বুলি। আছিল আত্মীয়ৰ বিয়া। ৰেল ষ্টেচনলৈ যাবলৈ উঠিছিল ই ৰিক্সাত আৰু ৰেল ষ্টেচন পাই নামি গ'ল ই ৰিক্সাৰ পৰা। কিন্তু এৰি গ'ল সোণৰ গহনা আৰু টকাৰ বেগ। ই ৰিক্সাও গুচি গ'ল। বেগ বিচাৰি লাগিল হাহাকাৰ। গোটেই ৰেল ষ্টেচন গোলগঞ্জ বজাৰত বেগ বিচাৰি ব্যাকুল হৈ পৰিল পৰিয়ালৰ সকলো। উপস্থিত হ'ল গোলগঞ্জ থানাত। ইতিমধ্যে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দাই বেগটো পাই উপস্থিত হ'ল গোলগঞ্জ থানাত। আৰক্ষীৰ হাতত জমা দিলে লক্ষাধিক টকাৰ সোণৰ গহনা আৰু টকাৰ বেগ। আৰক্ষীয়ে সকলো চালিজাৰি চাই বেগ গতাই দিলে বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসৰ হাতত। আৰু হেৰাই যোৱা বেগ পাই আনন্দত আত্মহাৰা হৈ পৰিল সকলো। বেগ খুলি সোণৰ গহনাৰ টকাখিনি চাই বৰুণ দাসৰ লগতে পত্নী নমিতা দাসে ধন্যবাদ জ্ঞাপন কৰিলে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দক। সকলোৱে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দ্ৰৰ মহানুভৱতাক জনাইছে চেলুট। গোলগঞ্জ আৰক্ষীয়েও ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দ্ৰক জনাইছে ধন্যবাদ। এই সন্দৰ্ভত নমিতা দাস লগতে ই ৰিক্সাৰ চালকৰ উপৰিও গোলগঞ্জ আৰক্ষীৰ মন্তব্য আহি পৰিছে। মন্তব্য শুনোৱা হওক। মানে আমি থানার সামনে যেতেছিলাম, তখন আমার কাছে দুটো প্যাসেঞ্জার উঠছে, ছেলে মানুষ। ওটা বলছে রেল স্টেশনে যাবে। রেল স্টেশনে যাওয়ার পথে বলছে আমি পিছন রাস্তা যাবো, মনসা মন্দিরের পিছন দিকে যাবো। আমি 30 টাকা ভাড়া লাগবে। কয় না 10 টাকা ভাড়া, আমার 10 টাকা ভাড়া 20 টাকা দিব। ঠিক আছে চলেন। নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওনাকে নামাইছি, ওনার কাপঝাপ লাগছে, নামাইছি। তারপরে আমিও কাপঝাপের মধ্যে মানে এখান থেকে বেড়ায় আসছি। বেড়া আসার পরে দেখছি চারের প্যাসেঞ্জার হচ্ছে একটা দুইটা। আমি চারের পেছনে গেলাম, পরে চারের পেছন থেকে ব্যাগটা কার? ওই ব্যাগ আমার ব্যাগ। আমি বলছি আমার ব্যাগ। তখন আমি জানি যে ওনার ব্যাগ না এটা। উনি যখন বলছে যে ব্যাগটা কার, তার মানে আমার ব্যাগ। আমি বলছি আমার ব্যাগ। ব্যাগটা নিয়ে আমি সামনে নিয়ে চারিদিক থেকে এখানে আসি। আসার পরে থেকে পরে আমি চিনছি যে লোকটাকে, আমার চিনা জানা লোক, মানে আমার মানে প্রতিবেশী, মানে আমার পাড়ার অন্য সাইডে এক বাড়ি, আমি চিনি লোকটাকে। আমি ওই বাড়িতে গেলাম, যাওয়ার পর বাড়ি তালা মারা। তারপর ডাইরেক্ট আমি থানার মধ্যে আসি। বাড়ি আমি চিনি, হ্যাঁ ব্যাগ নিয়ে বাড়িতে গেছি, ডাইরেক্ট বাড়িতে তালা মারা। তারপরে আমি থানার মধ্যে এসেছি। থানার মধ্যে এসে ভাবছি ব্যাগটা জমা দিব, তখন দেখি এখানে সব এই কাহিনীটা। হ্যাঁ না, প্রথমে অন্য বাড়িতে গেছি আমি, তারপরে যা আমি থানার মধ্যে আসছি। হ্যাঁ এখানে এটাই। ব্যাগটা ছিল ওই যে বললাম নাম, মানে আমার ছেলে, আমার দাদা ভাই, ওরা বঙ্গাইগাঁও, আমরা সবাই বঙ্গাইগাঁও যাব। তো বঙ্গাইগাঁও যাব, ও ডেমোতে যাবে। তো ওরা ওদেরকে আগে পাঠিয়ে দিল। তখন বলছে যে, আমি বললাম যে চলে এসছে ট্রেন। বলছে হ্যাঁ, তাহলে তোমরা ওঠো, তোমরা গিয়ে টিকিটটা কাটো, আমরা আসছি। যে এই কথা বলেছে, ওরা এসছে। ওরা ওই এইখান থেকে টোটোতে উঠেছে, উঠে গিয়ে স্টেশনে নেমেছে। নেমে গিয়ে ব্যাগটাকে আর নেয়নি, ব্যাগটাকে ওই টোটোতেই ছেড়ে দিয়েছে। আর ওরা যখন আমি আবার স্টেশনে পৌঁছে গেছি, তখন আমি বললাম দুটো ব্যাগ, আরেকটা ব্যাগ কোথায়? বলে লাল ব্যাগটা নামাইনি, ওই টোটোতেই আছে। ব্যাস, তখন থেকে আমি ঘাবড়ে গেছি। মানে বুঝতেই পারছেন কেমন লাগছে। তারপর যে যার কাছে ছিল সে খুব ভালো ছেলে, ও আবার রিটার্ন আমার বাড়ি নিয়ে গেছে, গিয়ে দেখে তালা মারা। নিয়ে তারপর আবার এখানে থানায় এসছে। আমি আবার থানায় এসছি, সিসি ক্যামেরা আছে এখানটায়, যদি এখান থেকে যদি কোনো প্রুফ পাওয়া যায়, সেজন্য এসছে এখানটায়। তারপর মানে প্রুফ দেখতে দেখতেই, সিসি ক্যামেরা দেখতে দেখতেই ও চলে এসছে এখানটায়, জিনিস নিয়ে সব পেয়ে গেছি। হ্যাঁ, খুব ভালো কাজ করেছে। ওকে থ্যাংক ইউ জানাবো, আর যেটা করা সেটা করব। ও তো আমাদের জানাশোনা। আমি ডাকি ভাই, ও ডাকে ভাইস্তা, ভাইপো। আমাকে কাকা করে ডাকে, আমার ভাইস্তা। ঠিক 1 ঘণ্টামান আগত এই মহিলাজনী থানাত আহি একদম মানে সেন্সলেছ হৈ গ'ল, পৰি গ'ল, কান্দাকাটি। কি হ'ল ধুনীয়াকৈ সুধিলোঁ, গম পালোঁ যে এনেকুৱা তেখেতৰ এই 10,000 কেছ ৰুপিজ, লগতে গম পাইছে কিমান সোণৰ গহনা আছে। এই গহনালৈ মানে তেখেতে ঠিক আমাৰ থানাৰ আগৰ পৰাই বোলে উঠিছে। গৈ থাকোঁতে তেখেত ষ্টেচন পালে, নামিলে, কিন্তু বেগটো ল'ব পাৰিলে। মানে মই লগে লগে আমাৰ কম্পিউটাৰক মাতিলোঁ। CCTV চেক কৰি থকা অৱস্থাত আমিও পালোঁ। তাৰপিছত ওলাই গ'লোঁ অলপমান, দেখিলোঁ এই আমাৰ এই
খুব গুড মানুহ এজন এই টটোৱালা কি নাম সঞ্জয় কেবলৰ মালিক তেখেতে মানে থানালৈ আহি আছে মানে তেখেতৰ টটোতে উঠিছিল পিছত বস্তুখিনি ৰিকভাৰ কৰা হ'ল আৰু ধুনীয়াকৈ সমজাই দিলো বহুত ভাল লাগিছে এতিয়াও শতটা মানুহ আছে দুনিয়াত এইটো আৰক্ষী এইটোই বিচাৰিতো আৰক্ষীৰ মেইন কাম হ'ল মানুহৰ লাইফ এণ্ড প্ৰপাৰ্টি সিকিউৰিটি দিয়া কাম তেজেনক আমি এইবিলাক কৰি থাকোতেই ৰাস্তাত ওলালো টটোৱালাও আহি পালে বেগটো থানাত দিলে চালো আৰু তেখেতক নিজে আইডেন্টিফিকেশ্যন কৰিলে এইবিলাক বস্তু তেখেতৰ হয় এতিয়া বস্তুবিলাক তাই লৈ যাব গৌৰীপুৰৰ পৰা সাহাবুদ্দিন মলৰ ৰিপৰ্ট নিউজ এইট আছাম আপুনিও হাতত লৈছে নেকি ডাঙৰ ডাঙৰ কনষ্ট্ৰাকশ্যনৰ কাম আপুনিও হাতত লৈছে নেকি ডাঙৰ ডাঙৰ প্ৰজেক্টৰ কাম সিমেন্ট ফ্যাক্টৰী ডাঙৰ ডাঙৰ ব্ৰিজ ৰিফাইনাৰী প্লান্টকে আদি কৰি যিকোনো কনষ্ট্ৰাকশ্যনৰ কামৰ বাবে প্ৰয়োজন হয় ভিন্ন টাইপৰ ক্ৰেন সাৰ্ভিসৰ গতিকে এতিয়াই যোগাযোগ কৰক ক্ৰেনেক্স ক্ৰেন হায়াৰিঙক য'ত ক্ৰেন এভেইলেবল আপ টু 500 টনছ কেপাচিটি যোগাযোগ নম্বৰ 0361405218 অথবা 9101145560 অথবা 9085099815 ঠিকনা ঘোষ এপাৰ্টমেণ্ট ৰুম নং 2 2nd floor opposite Guwahati Refinery main gate Nunmati